আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের আচারের রেসিপি। কিন্তু এই আচারটা 1 থেকে 2 বছর আপনারা বাড়িতে ফ্রিজে ছাড়াই সংরক্ষণ করতে পারেন। সেই রেসিপিটাই আমি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমার আজকের ভিডিওটি। আমের টক আচার বানানোর জন্য আমি এখানে আম নিয়ে নিচ্ছি 1 কিলো, আর এগুলোকে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর এর মধ্যে আমি এখন 2 চামচ লবণ দিয়ে দেব। ভালোভাবে 2 চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি, আর একটা চামচ ভরে ভরে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। এবারে আমি এগুলোকে ভালোভাবে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে রেখেছি। এটাকে আমি একটা কাপড়, সুতির কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে রাখবো 24 ঘন্টার জন্য কিংবা 48 ঘন্টার জন্য। এভাবে ধরে বেঁধে দেবো, আর মাঝে মাঝে এটাকে কিন্তু চালাতে থাকবো। মাঝে মাঝে এইভাবে আমি মাঝে মাঝে খুলে আর কি, সকাল সন্ধ্যা খুলে এইভাবে নাড়াতে থাকবো, কিন্তু রোদে দেওয়ার দরকার নেই। এভাবেই আমি ভালোভাবে কাপড় বেঁধে এটাকে রেখে দেবো 24 ঘন্টা কিংবা আপনারা 48 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 24 ঘন্টা পর ফিরছি আপনাদের কাছে। আমগুলো থেকে অনেক জল বেরিয়েছিল। জল অনেকটা বেরোনোর পরে আমি আমগুলোকে একটা একটা করে এভাবে থালার মধ্যে দিয়েছি। আর আমি আরও এটাকে 1 ঘন্টার জন্য ফ্যানের হাওয়াতে দিয়েছি, নর্মাল শুকে গেছে। আর এর জন্য আমি মশলা কিছু তৈরি করে নেবো। 1.5 চামচ হলুদ সর্ষে নিয়ে নিয়েছি গোটা ধনে, কালো জিরে, জিরে, লঙ্কা, মেথি আর মৌরি। এগুলো আমি শুকনো ফ্রাই প্যানে ভেজে নেব। এটা খুব আগে ভাজবো, কারণ খুব তাড়াতাড়ি জাস্ট একবার নেড়ে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর হলুদ সর্ষেটা জাস্ট 1 মিনিটের জন্য, 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের জন্য জাস্ট ভেজে নেব শুকনো ফ্রাই প্যানে। এবার আমার হয়ে গেছে, কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। এবারে আমি এটা ভালোভাবে এবারে আমি একটা বাটিতে নামিয়ে নেব, কারণ এটা শুধু গুঁড়ো করব, তার জন্য জাস্ট গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে এগুলো এইভাবে দিয়ে দিলাম, আর এগুলোকে হালকাভাবে রোস্ট করে নেব। এগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, এগুলোও নামিয়ে নেব। এখন এগুলো ড্রাই রোস্ট করার পরে আমি গ্রাইন্ডারে জারে দিয়েছি, সর্ষেটাকেও দিয়ে দিচ্ছি। এভাবে আমি এগুলোকে গুঁড়ো করে নেব, কিন্তু খুব বেশি গুঁড়ো করার দরকার নেই। এবারে আমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই আমের মধ্যে মশলাটা যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা। আর এটা মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমগুলোকে। এবারে সব মশলাটা এভাবে আমি মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বিট নুন। বিট নুন দিলে খুব ভালো লাগে। আমি এখানে 1 চামচ মতো বিট নুন অ্যাড করছি। আর দিয়ে দেবো হিং, অল্প একটু 1/2 চামচ পরিমাণে হিং, অল্প একটু 1/2 চামচ পরিমাণে হিং দিয়ে দিচ্ছি একটা পরিমাণ মতো। দিলে কি হয়, আচারের টেস্টটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এইভাবে এটাকে ভালোভাবে চামচের সাহায্যেও আমি মাখিয়ে নিচ্ছি। এবারে এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এবারে সরষের তেলটাকে জাস্ট আমি গরম করে নিয়েছি। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবারে এই কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য সুন্দর একটা কালার আসবে। আর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবারে এটাকে গ্যাস থেকে আমি নামিয়ে নেব, আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমি যে তেলটা আমি গরম করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবারে ভালোভাবে নড়িয়ে নিয়ে আমি তেলটা পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর ভালোভাবে এভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সঙ্গে, আমের সঙ্গে। আর এটা মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে 24 ঘন্টার জন্য এইভাবেই রেখে দেব, হালকা কাপড় ঢাকা দিয়ে। যেমনভাবে রেখেছিলাম পাতলা সুতির হালকা কাপড় ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হালকা সুতির কাপড় ঢাকা দিয়েও রাখতে পারি, কিংবা হালকা এভাবে ঢেকে রেখে দেবো আমি 24 ঘন্টার জন্য। মাঝে মাঝে এটাকে একটু নেড়ে নেব। এখন 24 ঘন্টা পরে দেখাচ্ছি আচারটাকে, দেখুন আপনারা। আর এটাকে অনেক দিন, 1 থেকে 2 বছর সংরক্ষণ করা যাবে। এটাতে আর একটা জিনিস আমি দেব, এখানে 2 চিপি সাদা ভিনেগার দিয়ে দেব। এখানে এই যে ভিনেগার, সাদা ভিনেগারটা আমি
দিয়ে দিচ্ছি একটা পরিমাপ করে, এখানে 2 ছিপি মতো দিয়ে দিচ্ছি, যার কারণে কিন্তু আচারটা কোনোভাবেই নষ্ট হবে না। এবারে এটাকে মশলা ভালোভাবে মাখিয়ে একটা কাঁচের জারে আমি ভরে নেব। এই যে একটা জ্যামের বোতল আছে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, রোদ্রে শুকিয়ে নিয়েছি আমি, এটাতেই আমি ভরে রেখে দেব। আর মাঝে মাঝে এটাকে আমি রোদে দিতে থাকবো, তাহলে কিন্তু কখনো আচারটা নষ্ট হবে না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।